তারও তো কোনো পাত্তা নেই। ও অভি, হ্যাঁ এই একটা কথা বলি, তুমি কি ওই এই বাবার অসুস্থতার খবর পেয়েই বোধ হয় ওই দুবাই থেকে উড়ে এলে? হ্যাঁ ওই আর কি আসার কথা ছিল। তোমার ওই মেজ ভাইটিকে তো দেখতে পাচ্ছি না। আর মেজ ভাই কি জানে বাবার এরকম অবস্থা কবে থেকে হলো, কি করেই বা হলো? আর বলিস না, এই 20-25 দিন ধরে বাবা অসুস্থ, আকো 10-15 মিনিটের দূরত্বে, আর এই তোমার আশপাশ তোমার কি হল? না তা ঠিক নয়, আসলে আমি জানতাম তখন উপায় ছিল না। ওদিকে শ্বশুর মশাইয়ের ভীষণ অবস্থা খারাপ, এখানে একটা জের বাবা নিজের বাবাকে দেখতে আসার সময় মনে করে। ও তোরা কি নিজেদের মধ্যে আবার চেঁচামেচি শুরু করছিস? আমার তো সেই সব করছি আলোচনা করছো অনন্তকাল ধইরা কেবল আলোচনাই চলবো না 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 ব্যবস্থা করতে হইব না। হ্যাঁ আমরা তো সেই নেই ভাবনা চিন্তা করছি। আবার তুমি কেন এই শরীর নিয়ে আসতে গেলে? ভালো দূরে থাকে উদয়টা ঘোড়া পাড়িয়ে দিন রাত পরিশ্রম করছে, আর তুই কথা করছটা কি? তুই করছটা কি? আমরা তো দেখছি কিছু আমরা আলোচনা করছি, এত উতলা হয়েও না। হ্যাঁ এত আমার কিছু নেই, আমরা সকলে তো আজকে ওপেন কাটা রয়েছে। না না আরে পোলাটা কয় কি? আমার একমাত্র দাদা পিতৃতুল্য, আমার পিতৃতুল্য দাদা। তোদের মা মারা যাবার পরে তোদের 3 ভাইরে গায়ে বাপরে খেতে মানুষ করছে, আমার বিয়া দিতে এই এত বড় কারখানা বানাইছে। আমি ভাবনা চিন্তা করুন না তো এবার কেরা করবে শুনি? কেরা করবে? পুরুষ হইয়া রাজ্য শাসন করতেছো, বাপ ভাইয়েরে ছেড়ে ভালো মেয়ে বিয়া কইরা আলাদা করেছো। তুমি বুঝবেটা কি শুনি? তুমি বুঝবেটা কি? তোমরা সবাই তামসা দেখছো? দেবতুল্য মানুষটা তার বিছানায় পড়ে আছে, কারো কোনো হুঁশ নাই গো, কারো কোনো হুঁশ নাই। তোমরা সবাই তামসা দেখছো? ও দাদা গো, দাদা, ও দাদা গো, কথা কও। যা